গুড মর্নিং। আজকে আবার মর্নিং ওয়াক করতে বের হয়ে গেছি। একটা অভ্যাস তৈরি করার চেষ্টা করছি। মর্নিং ওয়াক বের হওয়ানোর অবশ্যই দরকার আছে। মর্নিং ওয়াক করার প্রত্যেক মানুষের এটা দরকার। কমসে কম 40 বছর পর এগুলো করার অবশ্যই দরকার আছে। আর এই ওয়াক করতে বের হয়ে নানা রকম দৃশ্য চোখে পড়ে, যে দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। কারণ মর্নিং ওয়াক করতে গেলেই রোডগুলি থাকে ফাঁকা, সমস্ত লোকজনের সংখ্যা একেবারেই নাই, আর এগুলো তুলে ধরার সুবিধে হয়। আপনারা দেখুন, রাস্তার মধ্যে গাড়ি রেখে দেওয়া হয়। যারা মনে করুন অটোর ব্যবসা করছে, রাস্তার মধ্যে অটো রেখে দিচ্ছে। অনেকের বাড়িতে, বেশিরভাগ বাড়িতেই গ্যারেজ নেই, যেগুলো মাল বহন করে সেই গাড়িগুলো, সেই লরিগুলো বাড়ির সামনে রেখে দেয়। যদি রাতে কোনো অসুবিধে হয় তাহলে বের হওয়ানো অসুবিধা হয়ে যায়। আর এই জায়গায় জায়গায় বাড়ির সামনে সব বালি পাথর, এগুলো আমাদের মেন রাস্তা। এগুলো ক্লিয়ার থাকা অবশ্যই দরকার আছে। রাস্তাগুলো, রাস্তার মধ্যে গাড়ি বলুন, বালি বলুন, সব পড়ে থাকে। অনেকেরই অনেকগুলো করে গাড়ি আছে, যেটা সারাদিন মাল বহন করে, ব্যবসা করে। সেই গাড়িগুলো নির্দিষ্ট কোনো গ্যারেজে ঢোকায় না এবং রাস্তার ধারে বাড়ির সামনে গাড়িগুলো রেখে দেয়। তাতে অনেকেরই অসুবিধা হয়। যারা গাড়ি রাখেন তাদের হয়তো নিশ্চয়ই একটা গ্যারেজের ব্যবস্থা করা দরকার আছে। এই সকালে রাস্তায় দেখতে পাই স্টুডেন্টরা সব সকালে স্কুল যাচ্ছে। কিছুদিন জন্য সকালবেলা স্কুল করা হয়েছে গরম বলে। ভালো আছো মাসু? তাড়াতাড়ি যাবার, ছেলের সঙ্গে সঙ্গে ছেলে গেল। যে জোরে জোরে হাঁটে। এই সকালে যে কদিনের জন্য স্কুলটা করেছে সেটা হয়তো খুব ভালো। স্টুডেন্টদের একটা অভ্যাস তৈরি হবে সকালে ওঠার। আর অসুবিধা যেটা, যে এই স্টুডেন্টগুলি সকাল 10টা-11টায় স্কুল ছিল বলে সকালে প্রাইভেট পড়তে যেত। তারা প্রাইভেট পড়তে সকালবেলায় যেতে পারেন এই জন্য। আর গরমটা তো আর 10 দিন 7 দিনের জন্য নয়, গরম 3 মাস অবশ্যই থাকে, প্রচুর গরম। এই জন্য স্কুলে যাওয়ার অভ্যাসটা 10টা থেকেই ঠিক আছে আমার যেটা মনে হয়। তাহলে সকালে প্রাইভেট পড়াটাও হয়, স্কুলটাও ঠিক মতন যাওয়া হয় আর আসাও হয়। 10টা থেকে স্কুল হলে হয়তো 3টে-4টে ছুটি হয়, ঠিক আছে। আর স্কুলগুলোতে